দেশের মোবাইল বিক্রেতা বিজনেসরা দোকানদাররা বন্ধের ঘোষণা দিল মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ এমবিআর। বুধবারে ডিআর কমিটির সম্মেলনে সুমেস্টার প্রধানের নির্বাহী আবু হানা পিয়াসকে গোয়েন্দা পুলিশ তুলে নেওয়ার প্রতিবাদে এই সিদ্ধান্তের কথা সংগঠনটির নেতারা হুমকি দেয় আজকের মধ্যে মুক্তি না দেওয়া হয় দেশ জুড়ে কঠোর আন্দোলনে নামবে তারা। বিস্তারিত আগামী 16 ডিসেম্বর থেকে বিটিআরসি এনইআইআর সিস্টেমটি চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে বিদেশ থেকে আনা কোনো ফোন নিবন্ধন ছাড়া ব্যবহার করা যাবে না, যার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশের সিংহভাগ হ্যান্ডসেটের চাহিদা পূরণ করা ক্ষুদ্র ও মাঝারি মোবাইল ফোন বিক্রেতারা, যার সরাসরি প্রভাব পড়বে ভোক্তা পর্যায়েও। এটা ওভারঅল মার্কেটের উপরে একটা বড় ইম্প্যাক্ট পড়বে, কারণ 59% ট্যাক্স দিয়ে তো আমরা ফোন সেলও করতে পারবো না, কাস্টমার কিনতেও পারবে না। অন্যরা যেভাবে ব্যবসা করুক আমরাও ওভাবে ব্যবসা করতে চাই। আমরা সারা বাংলাদেশ মোবাইল ব্যবসায়ী এক 64-65 জেলার সব মোবাইল ব্যবসায়ী আমরা ঢাকা আন্দোলনে ডাক দেব। এ নিয়ে প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছিল মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ এমবিসিবি। এরই মধ্যে গত মঙ্গলবার সংগঠনটির সাধারণ সম্পাদককে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ তোলে সংগঠনটি। আর একে কেন্দ্র করেই সারা দেশে অনির্দিষ্টকালের জন্য মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধ রাখার ঘোষণা এমবিসিবির। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনটির নেতারা। মোবাইল বিজনেস কমিউনিটির সেক্রেটারি জনাব আবু সাইদ পিয়াস, উনাকে নির্মমভাবে গতকালকে ডিবি অফিসে ধরে নেওয়া হয়েছে, এটার আমি তীব্র নিন্দা জানাই। এবং অচিরেই যদি উনাকে নিঃশর্ত মুক্তি দেওয়া না হয়, পুরো বাংলাদেশে আমরা গণ আন্দোলনে যাব। করবেন না। আর আবু সাইদ পিয়াসকে আপনারা কিছুক্ষণ আগে আমরা সকালের দিকে গিয়েছিলাম ডিবি অফিসে, ওরা বিভিন্ন তালবাহানা করছে। ওরা বলছে পিয়াস নামের কাউকে ধরেনি অথবা কোন গ্রুপ ধরেছে আমাদেরকে বলেন। এইসব তালবাহানা আল্লাহর ওয়াস্তে করবেন না। এ সময় সরকারের এনইআইআর ব্যবস্থা চালুর সিদ্ধান্তকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের নেতারা। সামনে যদি এই এনআইআর সিস্টেমের মাধ্যমে যদি 57% আমাকে ট্যাক্স আরোপ করা হয়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের দেশের জনগণ। সর্বোপরি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দিনমজুর, যারা রিক্সাওয়ালা আছে, এরা মোবাইল ইউজ করতে পারবে না। এবং সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে আমাদের স্টুডেন্ট সমাজ, আমাদের ছাত্র সমাজ। কারণ ছাত্ররা একদম কম মূল্যে, ন্যায্য মূল্যে ভালো প্রোডাক্টের হাই কনফিগারেশন যে সেটগুলো পাচ্ছে, সেগুলো পাচ্ছে আমাদের এই গ্রে মার্কেটের জন্য। সংবাদ সম্মেলন শেষে আবু সাইদ পিয়াসের মুক্তির দাবিতে ডিবি কার্যালয়ের সামনে অবস্থান নেয় মোবাইল ফোন ব্যবসায়ীরা। আমরা ভোর 5টা থেকে এখানে অবস্থান নিয়েছি। ডিবি লোকজন পরিচয় দিয়ে তাকে উঠায় নিয়ে আসছে এবং বলা হয়েছিল যে ওনাকে আবার বাসায় পৌঁছে দিবে। তো এখনো পর্যন্ত আমরা তার কোনো খোঁজ খবর পাইনি। সে কোথায় আছে, কেমন আছে, আমাদের কাউকেই এখন পর্যন্ত সঠিক তথ্যটা দিচ্ছে না। সেজন্য আমরা সবাই আসা এখানে। মোবাইল ফোন ব্যবসায়ীরা বলছেন, সরকার সিদ্ধান্তে অনড় থাকলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত